তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে ডিম এগ গার্লিক অনিয়ন ফ্রাই এগ অমলেট। এর সাথে ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দিতে হবে, চাট মশলা ছড়িয়ে দিতে হবে। অসাধারণ অসাধারণ এক কথায় চায়ের সাথে জমে যাবে। এর সাথে কিছু চিপস থাকলে বাসায় ভেজে দিলে, তার সাথে গরম গরম রং চা অথবা দুধ চা দিলে বা কফি সুন্দরভাবে, কোনো ফল থাকলে দিয়ে দেওয়া যাবে। এই রেসিপিটা কীভাবে তৈরি করলাম, খুব ঝটপট খুব সহজে 5 মিনিটের মধ্যেই অতিথি আপা তোমরা কিন্তু দেখে নিতে পারো। বাচ্চাদের টিফিনেও এইভাবে দিয়ে দিতে পারে, আমরা কোথাও বের হলে এভাবে নিয়ে যেতে পারি ঝটপট। এর সাথে একটু পরোটা বা লুচি কিছু ভেজে নিয়ে যেতে, বা রুটি, সুন্দর নাস্তা হয়ে যায়। সবাই দেখবে। হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, আজকে তৈরি করতে চলে এসেছি গার্লিক অনিয়ন এগ ফ্রাই। এটা কিন্তু খেতে অসাধারণ। এর মধ্যে একটু চাট মশলাও দিয়ে দেব। ওই যে ডিমটা, একটা বড় ডিম নিয়ে নিয়েছি, ডাবল ডিমেরও অমলেট তৈরি করা যাবে। এখন আমি লবণ, কাঁচামরিচ, হালকা একটু মশলা এর মধ্যে মিশিয়ে নেব, যে ডিমটা ভেজে নেব। এইভাবে যদি আত্মীয় স্বজন আসলে একটু ডিম ভাজি, সাথে পরোটা এবং গরম গরম চা দেওয়া যায়, তাহলে কিন্তু আত্মীয় স্বজনের নাস্তা হয়ে যাবে এবং আতিথেয়তা হয়ে যাবে। এখন আমি একটু সুন্দর করে তৈরি করবো, এই জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পুষ্টিকর জন্য। আমি এখন ডিমটা সুন্দর করে ফিটিয়ে নিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি যাতে ডিমটা ফুলে ওঠে, আর তেলটা সুন্দরভাবে গরম করে নিয়েছি। একটু ওয়েট করতে হবে, ভালো করে গরম করতে হবে। সয়াবিন তেলও ভাজা যাবে, তবে আমি পুষ্টিকর করে তৈরি করছি, এই জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলে ডিম ভাজা খাওয়ার অভ্যাস করে ফেলতে হবে। ঘি, সরিষার তেল এগুলোতে ডিমের পুষ্টি অনেক বেড়ে যায়। আমি একটা ডিম নিয়েছি, আপনারা 2 থেকে 3টা ডিমও নিতে পারেন। এক থালার মধ্যে ঢাললে খুব সুন্দর লাগবে দেখতে। গার্লিক ডিম ভাজি কিন্তু খুবই অসাধারণ। আর পেঁয়াজ দিয়ে সবসময় ভেজে থাকি, কিন্তু এইভাবে একটিবার খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। রেসিপিটা অবশ্যই একটিবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। কি সুন্দর ফুলে উঠেছে। তেলটা একটু বেশি দিয়ে দিতে হবে, আর উল্টে দিতে হবে সাফ করে। দেখুন, মিডিয়াম থাকতে হবে জালটা, নাহলে ফুলবে না। বেশি পেঁয়াজ চাইলে আর একটু পেঁয়াজ বেশি দেওয়া যেতে পারে। এর মধ্যে চাট মশলা ছড়িয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। কত বড় একটা ডিমে আমার ডিম ভাজিটা তৈরি হয়ে গেছে। অনেক লোভনীয়, অনেক সুন্দর, মজাদার। আমি এবার চুলার হিটটা কমিয়ে দিয়েছি, এবার ধীরে ধীরে হলে ভালো হবে। হালকা একটু বেশি ভাজলে ভালো লাগে খেতে, অবশ্যই দেখবেন। সাথে সপ্তর্ষির অন্যান্য নাচ গানের ভিডিওগুলো দেখবেন। সপ্তর্ষি টিভি, সপ্তর্ষি দাস ব্লগ এবং সপ্তর্ষি সমীর কুমার, এই 3টা সপ্তর্ষির চ্যানেল একটু ভালোভাবে দেখবেন। দিদি, দাদা ভাইয়েরা, কাকা কাকিমা যারা দেখছেন, ছোট্ট সোনামণি যারা দেখছেন, খুব সহজ রেসিপি আমার দেওয়া হয়ে থাকে এবং সুন্দর সুন্দর গান উপহার দেওয়া হয়ে থাকে। অবশ্যই দেখতে হবে চ্যানেলটা। আমি কিন্তু একটা ছোট বাটির মতো নিয়ে নিয়েছি, যেমন সার্ভ করে দেব। এইভাবে যদি আলু ভর্তার সাথেও বা ডাল রান্না করলে এইভাবে যদি একটা ডিম ভাজি হয়, বা চায়ের সাথে আর কিছু না দিয়েও এরকম একটা ডিম ভাজি, আত্মীয় স্বজন আসলে, সবার বাড়িতে আমাদের ডিম থাকে, আমরা কিন্তু ঝটপট এভাবে বানিয়ে একটা ডিমের অমলেট তৈরি করে দিতেই পারি, সুন্দর নাস্তা হয়ে যাবে। শর্ট দিবে।
ঢাকা শহর। ধীরে ধীরে চলছে গাড়ি, খুব ছায়া বাতাস, নিবিড় শান্তির নেই, প্রচুর গাছ অক্সিজেন, কিন্তু ঝাপসা গরম। একটু বৃষ্টি হয়ে গেছে একটু আগে, সেই জন্য জ্যাম হয়ে গেছে রাস্তাতে। Sayang, no?